ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর সেই খুশিগুলো একসাথে মিলে সবাই ভাগাভাগি করছে বাংলাদেশের বিনোদন পার্ক এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। হ্যাঁ গাইস, আজকে আমরা গিয়েছিলাম ঈদের দ্বিতীয় দিন মানিকগঞ্জের সাটুরিয়ায় বালিয়াটি জমিদার বাড়ি। আর সেই বালিয়াটি জমিদার বাড়ি কতটা আনন্দঘন পরিবেশ হয়ে উঠেছিল আজকের এই ব্লগে থাকছে। আশা করি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। ঈদের দ্বিতীয় দিন এত দর্শনার্থী প্রবেশ করেছে বালিয়াটি জমিদার বাড়ি, যা নিজ চোখে না দেখলে কান পাততেছি। আর প্রজাদের সেই নির্যাতন, জমিদার যে নির্যাতন করত, সেই কান্নার আওয়াজ ভেসে আসতেছে, বাঁচাও বাঁচাও। এই বালিয়াটি জমিদার বাড়ি কয়েকখানার ভিতরে হাই গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন, আর আমি এখন রয়েছি মানিকগঞ্জের সাটুরিয়ায় বালিয়াটি জমিদার বাড়ি। আজকে দ্বিতীয় দিন, ঈদের দ্বিতীয় দিন, কীরকম দর্শনার্থী বালিয়াটি জমিদার বাড়িতে এসেছে সব কিছুই নিয়ে আজকের এই ব্লগটা নতুন আঙ্গিকে আপনাদের জন্য সাজিয়েছি ঈদ ব্লগ হিসাবে। আশা করি যে আপনাদের কাছে আজকের এই ব্লগটি ভালো লাগবে। ঈদুল আজহা উপলক্ষে ঈদের দ্বিতীয় দিনও পরিবহনের ভাড়া প্রায় দ্বিগুণ। আর সেই দ্বিগুণ ভাড়া গুণে যাচ্ছি বালিয়াটি জমিদার বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে মির্জাপুর উপজেলা এবং ধামরাই সাটুরিয়া উপজেলার মনোমুগ্ধকর দৃশ্যগুলো দুচোখ ভরে দেখে নিলাম, যা আপনারাও দেখুন কত সুন্দর। আপনারা যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন তারা মানিকগঞ্জ সাটুরিয়ার বাস পেয়ে যাবেন। বিশেষ করে এসবি লিংক এই বাসটি সরাসরি বালিয়াটি জমিদার বাড়ির পাশ দিয়েই নাগরপুর যায়। দৃষ্টিনন্দন ওয়াশি ব্রিজ, এই ব্রিজে বিকেলবেলা অনেক দর্শনার্থী ভিড় করে। আমরা এখন ঢাকা জেলার ধামরাই উপজেলায় রয়েছি। আর উপজেলার অপরূপ সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি। ঢাকা জেলার ধামরাই উপজেলা আসলে এক কথায় অসাধারণ। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা গ্রামীণ রাস্তাতে আমরা পৌঁছে গেছি বালিয়াটি জমিদার বাড়ি।
সীমানা প্রাচীর দেখতে পাচ্ছেন, আর এটাই বালিয়াটি জমিদার বাড়ির সীমানা প্রাচীর। জনপ্রতি 30 টাকা করে টিকিট মূল্য বালিয়াটি জমিদার বাড়ির ঈদের দ্বিতীয় দিনে আমরা দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করছি। মানিকগঞ্জ জেলার পুরাকৃতির ইতিহাসে বালিয়াটি জমিদারদের অবদান উল্লেখযোগ্য। বালিয়াটির জমিদাররা 19 শতকের প্রথমার্ধ থেকে আরম্ভ করে 20 শতকের প্রথমার্ধ পর্যন্ত প্রায় শতাধিক বছর প্রকৃতি রেখে গেছেন, যা জেলার প্রকৃতিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। বালিয়াটির পাঠান বাড়ির জমিদার নিত্যানন্দন রায়চৌধুরীর দুই ছেলে বৃন্দাবন চন্দ্র রায়চৌধুরী এবং জগন্নাথ রায়চৌধুরীর মাধ্যমে বালিয়াটির নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল। বালিয়াটিতে আজও দুবেলা রাধাবল্লভ পুজো হচ্ছে। বালিয়াটিতে 1923 সালের দিকে জমিদার কিশোরী রায়চৌধুরী নিজ ব্যয়ে একটি অ্যালোপ্যাথিক দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। বর্তমানে এটি সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। জমিদার হীরালাল রায়চৌধুরী সাটুরে থেকে বালিয়াটি প্রবেশ পথের পাশে কাওয়ান্নারা গ্রামে একটি বাগান বাড়ি নির্মাণ করেন এবং সেখানে দিঘির মাঝখানে একটি প্রমোদ ভবন গড়ে তোলেন। সেখানে সুন্দরী নর্তকী বা প্রমোদ বালাদের নাচ গান ও পান চলত। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর দৃষ্টিনন্দন ও প্রাসাদের রক্ষণাবেক্ষণ করছে। প্রায় সারা বছরই বালিয়াটি জমিদার বাড়িতে দর্শনার্থীদের আনাগোনা সবসময় থাকে, কিন্তু ঈদের সময় বিভিন্ন উৎসবের সময় দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায় অনেক গুণ বেশি। আজ ঈদের দ্বিতীয় দিন, আর সেই দ্বিতীয় দিনে কতটা দর্শনার্থী ভিড় করে সেটাই আজকে আপনাদের দেখাতে চলেছি। জমিদার বাড়ির চারপাশে নানা ধরনের নানা রঙের ফুল শোভা বর্ধন করছে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে।
সাতটি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে বালিয়াটি জমিদার বাড়ি গৌরবের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ির বিভিন্ন ভবন থেকে এক একজন উত্তরাধিকার মাধ্যমে পৃথক পৃথক সময়ে নির্মিত হয়েছে। বালিয়াটি জমিদার বাড়ি বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের মাধ্যমে সংরক্ষণ পরিচালনা করা হচ্ছে। আর জমিদার বাড়ির কেন্দ্রীয় ব্লকে রংমহল খ্যাত ভবন জাদুঘর গড়ে তোলা হয়েছে। বালিয়াটি প্যালেস নামেও পরিচিত এই জমিদার বাড়ি 19 শতকে নির্মিত ঐতিহ্যবাহী প্রাসাদের চত্বরটি প্রায় 16,554 বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। জমিদার বাড়ির প্রবেশ ফটকের দুই পাশেই স্থাপিত রয়েছে দুটি সিংহের মূর্তি। সমস্ত জমিদার চত্বর উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। কই থেকে আসছেন? ঢাকা থেকে আসছেন না? সপরিবার? হ্যাঁ, সপরিবারে না? কেমন লাগতেছে আপনার এই বালিয়াটি জমিদার বাড়ি? ভালো লাগতেছে। কি কি দেখলেন আপনার এটার ভিতরে? এই পুকুর দেখলাম, তারপর ঘর, জাদুঘরেও গেছিলেন? জমিদারদের ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখছেন? ব্যবহৃত জিনিসপত্র, ঘর, তারপর পুকুর। তো ঈদের ছুটিটা ভালোই কাটতেছে, তাই না? সেই অতি ছুটি উপভোগ করার জন্য এসেছি। ধন্যবাদ। জমিদার বাড়ির মূল ফটক দিয়ে প্রবেশ করলেই সুস্পষ্ট সবুজে ঢাকা আঙিনা চোখে পড়ে। আঙিনায় গড়ে তোলা হয়েছে সুন্দর ফুলের বাগান। আঙিনার পরেই পাশাপাশি 4টি বহুতল ভবন রয়েছে। এই ভবনগুলোর পেছনেই আছে 4টি পুকুর, জমিদার আন্দরমহল। প্রাসাদের কক্ষ সংখ্যা 200টি এবং প্রতিটি কক্ষেই সুনিপুণ কারুকার্য লক্ষ্য করা যায়। চুন, সুরকি, লোহার পাতা আর কাদামাটিতে নির্মিত ভবনগুলোর প্রতিটি দেয়াল পায় 20 ইঞ্চি পুরু। অন্যান্য নির্মাণ কৌশল আর কারুকার্যপূর্ণ বালিয়াটি জমিদার বাড়ি তৎকালীন জমিদারদের আভিজাত্যই ফুটিয়ে তোলে। জমিদারদের ব্যবহৃত পানির গভীর কূপ। এই ভবনটি দেখতে পাচ্ছেন গাইস, এই ভবনটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। বর্তমানে টিকিটের মূল্য 30 টাকা করে নেওয়া হচ্ছে, কিন্তু এখানকার এই ভবনগুলোর সেভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। ইটগুলো দেখতে পাচ্ছেন যে একদম পড়ে যাচ্ছে, লোহার এগুলো একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ঈদ মুবারক। কই থেকে আসছেন? জি জি, ঢাকার থেকে না? ধামরাই থেকে আসছেন। কিরকম লাগতেছে ঈদের ছুটি? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? টয়লেটও রয়েছে ভিতরে। আর সবচেয়ে আকর্ষিত বালিয়াটি জমিদার বাড়ির যে দিঘিটি রয়েছে, সেই দিঘির চারপাশে যে বেশ কয়েকটি ঘাটলা বিশিষ্ট, যে কারণে এই ঘাটলার মধ্যে বসে দর্শনার্থীরা ছবি তোলায় ব্যস্ত। গাইস, আজকে ঈদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন এখন বর্তমানে ঈদের আনন্দগুলো ভাগাভাগি করার জন্য বিভিন্ন পার্ক এবং দর্শনীয় জায়গাগুলোই ভিড় করছে মানুষ। এর মধ্যে মানিকগঞ্জের সাটুরিয়া
উপজেলায় এই বালিয়াটি জমিদার বাড়িতেও আমরা ভিড় দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক। কই থেকে আসছেন? আমরা আসছি হলো আপনার জিরানি বাজার থেকে। ও, কিরকম লাগতেছে আপনার এই পুরাতন ঐতিহ্যবাহী জমিদার বাড়ি? না, খুব সুন্দর, ভালোই তো দেখলাম। সব কিছুই সাজানো গোছানো, তাই সাজানো না? গোছানো, অনেক সুন্দর। আপনারা সবাই এক জায়গা থেকে আসছেন না? হ্যাঁ হ্যাঁ, আমরা জিরানি থেকে আসছি। ধন্যবাদ ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। দাঁড়াই। পুকুরের ঘাটলার পাশে বসে পুকুরের টলটলা পানির অপরূপ দৃশ্যগুলো দেখতে ভালোই লাগতেছে। হ্যালো, এই যে আমরা বলছি জামাই নিয়ে গিয়ে একটা ওই যে করে বিশাল পার রাস্তা। হামামখানা। পুকুরের পাড়ে যে ভবনগুলো, সেই ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখনো আস্তরণ উঠে গেলেও এখনো ভবনগুলো, রুমগুলো ঠিক সেভাবেই রয়েছে। স্মৃতিবিজড়িত জমিদার বাড়ি, বালিয়াটি জমিদার বাড়ি, এই ভবনগুলো এখনোই রয়েছে। যদি এগুলো রক্ষণাবেক্ষণ মেরামত করা হয় তাহলে এর সৌন্দর্য ঠিক আগের মতোই ফুটে উঠবে। আমার মোবাইলে দেখে তার আরেকবার চেহারা দিতে রাজপ্রাসাদের পাশ দিয়েই বর্তমানে বিভিন্ন ফুল ফুটে রয়েছে। খুবই সুন্দর লাগছে বর্তমান যে বালিয়াটি জমিদার বাড়ির অবস্থা।
ইন্দিরা, আরেকটা ইন্দিরা আমরা দেখতে পাচ্ছি। গাইস, পুকুরের পাড় দিয়ে হাঁটতে আসলে খুবই ভালো লাগে। আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি যে ঈদের ছুটির ঈদের দ্বিতীয় দিন অনেক দর্শনার্থী এই বালিয়াটি জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করেছে। ঘাটলাগুলো জাম গাছের থেকে পড়ার পর জাম পড়ে রয়েছে এবং ঘাটলাটিও পরিষ্কার না। পুকুরের যে ঘাটলাগুলো, সেই সিঁড়িগুলো দেখতে পাচ্ছি অনেকটা ভেঙে গেছে। কি সুন্দর গাঁদা ফুল ফুটে রয়েছে, আর আমার বাবা মাহি ফুল ছিঁড়ায় ব্যস্ত হয়ে পড়েছে। এটা কি প্রধান আকর্ষণ বালিয়াটি জমিদার বাড়ির এই পুকুরের ঘাটলার এখানেই বেশি দর্শনার্থীর ভিড় আমরা লক্ষ্য করছি। ব্যবসা গরম পড়েছে, আর আম গাছের নিচে পুকুরের পাশে দর্শনার্থীরা বিশ্রাম নিচ্ছে। পুকুরের পাশেই গাঁদা ফুল, আর সেই গাঁদা ফুলের ব্যাকগ্রাউন্ড রেখে অনেকেই এই প্রিয় মুহূর্তটুকু ক্যামেরাবন্দি করার জন্য ভুল করছে না।
গাইস, এখনও বালেটি জমিদার বাড়ি যে প্রাসাদগুলো রয়েছে তা এখনও ভালোই রয়েছে। একটু যত্ন রক্ষণাবেক্ষণ করলে এগুলো টিকে থাকবে। এখন আপনাদের নিয়ে যাচ্ছে যে জমিদার যে বিচার কার্য, যে জেলখানা জমিদারদের, সেই জেলখানার বালেটি জমিদার বাড়ির জেলখানার ভিতরে যাচ্ছে। এখন আটকা রয়েছে বালেটি জমিদার বাড়ির যে কয়েকখানা জমিদারদের, সেই কয়েকখানার ভিতরে আমি এখন অবস্থান করছি। আর এখানে প্রজাদের নির্মম নির্যাতন করতো। আর এই রুমটির ভিতরেই বারবার এখানে অনেক বেশ কয়েকটি রুম রয়েছে। এই রুমের ভিতরে কয়েকদিনে যেন বাঁচাও বাঁচাও অত্যাচারের কষ্টে যেন কান্নাকাটি করতেছে, সেই আওয়াজটি ভেসে আসতেছে বালেটি জমিদার বাড়ির এই কয়েকখানার ভিতর থেকে। আজকে এই কয়েকখানার ভিতরে এসে আসলে এতটাই খারাপ লাগতেছে যে এখানে জমিদাররা প্রজাদের নির্যাতন করতো, সেই কয়েকখানার রুমটি। গাইস, কয়েকখানার ভিতরে আরও যে রুমগুলো রয়েছে, অনেক বড় বড় রুম ভিতরে, এবং ভিতরে আরেকটি লোহার রয়েছে। দেখতে পাচ্ছেন যে এইভাবে করে কয়েদিদের এখানে আটকে দেওয়ার পর কত কষ্ট, কত নির্যাতন, কান্নার আওয়াজ এখানে শোনা যায়। এখানে কান পাততেছি আর প্রজাদের সেই নির্যাতন, জমিদার যে নির্যাতন করতো সেই কান্নার আওয়াজ ভেসে আসতেছে, বাঁচাও বাঁচাও। এই বালেটি জমিদার বাড়ি কয়েকখানার ভিতরে আজ যেন মানুষের আত্মচিৎকার আর যেন কান্নার আওয়াজ ভেসে আসতেছে। সেই রুমটি, কয়েকখানা রুমটি আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরের রুম। গাইস, আমরা বালিয়াটি জমিদার বাড়ি সাটুরিয়া মানিকগঞ্জ থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আসলে আজকে ঈদের দ্বিতীয় দিন, অসংখ্য দর্শনার্থী এই বালিয়াটি জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করেছে, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঢুকছে, বাহির হচ্ছে, এই চিত্র দেখতে পাচ্ছেন। গাইস, বাহিরেও দেখতে পাচ্ছেন যে দোকানপাট, ঈদ উপলক্ষে বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে। আর আরেকটি জিনিস আপনাদের দেখাবো যে বালিয়াটি জমিদার বাড়ি যে সুবিশাল দিঘিটি, যে দিঘিটি বর্তমানে এলাকার জনসাধারণ রয়েছে, তারা এই দিঘিতে গোসল করে, সেই জমিদার দিঘি। ঈদকে কেন্দ্র করে এই দিঘির
বালিয়াটি জমিদার বাড়ি দিঘির চারপাশেই ফুচকার দোকান গড়ে উঠেছে, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। দিঘির একদম শেষ মাথা পর্যন্ত দোকান। ডেকোরেশন করেছে মাটির কলস, আর মাটির কলসের মধ্যে এখানে ফুচকার যে ঝাল টক, তেঁতুলের টক, মিষ্টি টক, দই টক, টমেটোর টক, সব ধরনের টকই এখানে রয়েছে। আর এই টক দিয়েই তৈরি করে ফুচকা। কয় টাকা প্লেট বেচেন ভাই? 50 টাকা। 50 টাকা না?